নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নিলামবাজারে ডাম্পার ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3, তদন্তে পুলিশ। পাতারকান্দির খালপাড় গ্রামে সপ্তরথ উৎসবকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কংগ্রেসের সমালোচনায় মুখর বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। ফিরারতকে কেন্দ্র করে লুকারণ্য করিমগঞ্জ শহর। আলগাপুরের উন্নয়নের টাকা কাটলিচড়ায় বিতরণ করছেন বিধায়ক নিজামুদ্দিন। উত্তাল প্রতিবাদ বকরিয়াহর এলাকার জনগণের। করিমগঞ্জে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। যোগাসন ট্রেনিং সেন্টারের 16তম স্থাপনা দিবস উপলক্ষে যোগাসন প্রতিযোগিতা করিমগঞ্জে। নিলামবাজারে সংঘটিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত 3। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ। করিমগঞ্জে নিলামবাজারে সংঘটিত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 যাত্রী। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের বাহাদুরপুর এলাকায়। করিমগঞ্জ থেকে নিলামবাজার অভিমুখে আসা যাত্রী বোঝাই একটি অল্টো কার নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার গাড়ির পেছনে ধাক্কা দিলে অল্টো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়িতে থাকা 3 যাত্রী গুরুতর আহত হন। পুলিশ সহ স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। উক্ত দুর্ঘটনার দৃশ্যটি লাগোয়া এক ব্যক্তির দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এ কাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। নিলামবাজার থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কৃতি বিদ্যার্থী সংবর্ধনা সভা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সংগঠনের 76তম স্থাপনা দিবস সপ্তাহ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জ শহরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা বিদ্যার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সহ সম্পাদক কনকলাল দেব সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে এবিইপি রাজ্য সহ সম্পাদক কনকলাল দেব এবিইপি সুদীর্ঘ ইতিহাস উপস্থিত ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরেন। এবিইপির স্থাপনাকাল থেকে করোনা মহামারী সহ নানান সময়ে সমাজের জন্য এবিইপির করা কাজের উদাহরণ তুলে ধরেন তিনি সকলের সম্মুখে। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদেরকে দেশপ্রেমে আকৃষ্ট হয়ে ভারতমাতার সেবায় নিয়োজিত হতে আহ্বান রাখেন। এদিন প্রায় 2 শতাধিক কৃতি বিদ্যার্থীদের হাতে সংবর্ধনাপত্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এছাড়াও বিদ্যার্থী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করিমগঞ্জ শহরের সাংবাদিকদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃতি বিদ্যার্থী সংবর্ধনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বন্দে মাতরম গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে আমি আমার স্কুল জীবন থেকেই আছি এবং বর্তমানে আমি শিক্ষকতা হিসাবে সরস্বতী বিদ্যানিকেতন এবং ইস্টার জুনিয়র কলেজে আছি। প্রথমেই সবাইকে, আমার ছোট ভাই বোন এবং আমার গুরুজন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি কনকলাল দেব এবং আমাদের জেলা সংযোজক সম্রাট, আমাদের করিমগঞ্জ নগর ইউনিটের সম্পাদক সপ্তর্ষি এবং অনুষ্ঠানটি আসল সূত্রপাত 9 জুলাই থেকে হয়েছে। 9 জুলাই আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাংগঠনিক দিবস হিসাবে আমরা পালন করে থাকি এবং বিগত 75 ইয়ার্স পরে আজকে এটা হলো আমাদের 76 ফাউন্ডেশন ডে, যেটা লাস্ট 9 জুলাই আমরা পালন করেছি। সেই হিসাবে 9 জুলাই যে কার্যক্রমগুলো আছে, 9 জুলাইয়ের পর আমরা 12 জুলাই যারা বন্যা পীড়িত আছে তাদের মধ্যে খাদ্য বিতরণ করি এবং আজকে এই অনুষ্ঠানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সংবর্ধনা এবং আমাদের জার্নালিজম ফিল্ডে আমাদের যারা রিপোর্টার ভাই বন্ধুরা আছে সবাইদেরকে সম্বর্ধনা জানানোর জন্যই আজকের এই প্রোগ্রামটা। আমি বুঝতে পারছি এই প্রচন্ড গরমে যারা এখানে বসে আছো সবাই একটু কষ্টে বসে আছো। বিশ্বাস করুন, আমরাও সেই কষ্ট নিয়ে এতদিন ধরে প্রোগ্রামটা করছি। অনুষ্ঠানটাকে যতটুকু পারি আপনাদের কাছে সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তবুও
72 ঘন্টায় পুরো এলাকার জবরদখল মুক্ত করে দেবেন বলে ঘোষণা করেছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তার পাল্টা দিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, রজতবাবু বলিউডের নায়ক সিনেমার দেখে এমন মন্তব্য করছেন। সিনেমায় নায়ক অনিল কাপুর 24 ঘন্টায় সিএমের দায়িত্ব নিয়ে অনেক পরিবর্তন দেখিয়েছিলেন, কিন্তু ওটা ছিল সিনেমা। রজতবাবু বাস্তব অভিজ্ঞতা শূন্যের কোটায়, তাই সিনেমার ডায়লগ একটু চেঞ্জ করে বলে বেড়াচ্ছেন। জেলা বিজেপি সভাপতি কংগ্রেসের কলা সমালোচনা করে বলেন, করিমগঞ্জ পুরসভার সর্বাধিক দায়িত্ব পালন করছে কংগ্রেস। তাদের তৈরি মাস্টার ট্রেন অভিশাপ হিসাবে দাঁড়িয়েছে, সেটা শহরবাসীকে পরিত্রাণ পাওয়া সহজলভ্য নয়। বলেন, পুরো এলাকার জবরদখল হয়েছে কংগ্রেস আমলেই, বিজেপি আমলে কোনো জবরদখল হয়নি। তবে শহরের জনগণ মতামত নিয়ে জমাজল সমস্যার সমাধানে যে পদক্ষেপ নিতে হয় সেটা বিজেপি বোর্ড গ্রহণ করবে। সুব্রত ভট্টাচার্য বলেন, শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে কিছু অভিযোগ রয়েছে, শীঘ্রই সেই কাজের সব কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের তীব্র সমালোচনা করে জেলা বিজেপি সভাপতি বলেন, ওদের অবস্থা জলবিহীন মাছের মতো। মাছ যেভাবে জল ছাড়া থাকতে পারে না, তেমনি কংগ্রেস ক্ষমতা অভিযানে থাকতে পারে না। কংগ্রেস আমলের ব্যর্থতার ক্ষতিয়ন তুলে ধরে বলেন, তাদের মুখ্যমন্ত্রী বরাকের বিভৎস যোগাযোগ ব্যবস্থা নিয়ে বলেছিলেন এখানকার মাটি ভালো নয়, অথচ বিজেপি সরকার সেই সকল বেহাল রাস্তাঘাটকে সঠিকভাবে তৈরি করে দিয়েছে। বন্যার সময় রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রীরা জেলায় ছুটে এসে খবর নিচ্ছেন, শিবিরে আশ্রয়গ্রহণকারীদের সঙ্গে কথা বলছেন, আর এটা নিয়ে কংগ্রেসের সভাপতি রাজনীতি করছেন। তিনি বলেন, কংগ্রেস 15 বছর শাসনকালে হাইলাকান্দির মন্ত্রী ছাড়া 15 বছর অন্য কোনো মন্ত্রী জেলায় পা রাখেননি, আর বিজেপি আমলে নিয়মিত আসছেন কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রীরা। এতেই কংগ্রেসের গাত্রদাহ হচ্ছে। সুব্রত ভট্টাচার্য রাহুল গান্ধীর সফর নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য যথার্থ ছিল বলেও মন্তব্য করেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি মহোদয় এক সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠকে বর্তমান বন্যা পরিস্থিতি, করিমগঞ্জ পৌরসভা এবং আরও কিছু কিছু বিষয় উনি উল্লেখ করেছেন এবং খুব সুন্দরভাবে এক আষাঢ়ে গল্প ফাঁদে উনি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করার এক অপচেষ্টা করেছেন এবং যে কটি দৈনিকে ওনার বক্তব্য প্রকাশ পেয়েছে এগুলো দেখে আমাদের যতটুকু অনুভব হয়েছে, এক কথায় যদি বলতে হয়, কংগ্রেস নামক রাজনৈতিক দল দীর্ঘদিন সরকার বা সরকারি প্রশাসনের ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের যে মজ্জাগত যে বিষয়, যেটা কংগ্রেস নামক রাজনৈতিক দলের কর্মকর্তারা সরকারে ছাড়া বেশি দিন রাজনীতির অঙ্গনে টিকে থাকতে পারেন না, আর তার জন্য তাদের মতিভ্রম হয়। আর এই মতিভ্রমের ফলস্বরূপ গতকালকের সাংবাদিক বৈঠকে সম্মানীয় রজত চক্রবর্তী মহোদয়ের এই বক্তব্যগুলো প্রকাশ পেয়েছে যে আসাম সরকারের মন্ত্রীরা নাকি ফটোশ্যুট করতে করিমগঞ্জে আসছেন। ধিক্কার জানাই, নিন্দা জানাই। আর এই পরিস্থিতিতে জেলা কংগ্রেস সভাপতি মহোদয় এরকম বক্তব্য রাখা, এটা অন্ততপক্ষে এটা স্বাভাবিক আছে। আমাদের মন্ত্রীরা বানবাসীদের খবর নেওয়ার জন্য এসেছেন। লোকসভায় করিমগঞ্জের আম জনতা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জিতিয়ে দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দের সেই দায়িত্ববোধটুকু আছে, আর সেই দায়িত্ববোধ থেকে ভারতবর্ষের একদম কেন্দ্রের সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সমগ্র আসাম প্রদেশের শুধু খবর নিচ্ছে সেটা নয়, করিমগঞ্জ জেলার বানবাসীদের খবর নিচ্ছে। আর কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত করিমগঞ্জে এসে পুরো দিন করিমগঞ্জের বানবাসীদের খবর নিয়েছে। শেষমেশ দেখলাম কংগ্রেসের পরাজিত প্রার্থী মহোদয় উনি করিমগঞ্জে এসেছেন, আর রজতবাবুরা ওনাকে নিয়ে হয়তো ঘোরাফেরা করেছেন। বন্যা তো প্রায় 1 মাস হলো। প্রথম পর্যায়ের বন্যা গেল, দ্বিতীয় পর্যায়ের বন্যায় 1 মাস অতিক্রান্ত হয়েছে। কোথায় ছিলেন উনি বা ওনাদের যারা জ্যেষ্ঠ নেতারা আছেন? আমরা ধিক্কার জানাই জেলা কংগ্রেস সভাপতির এই বক্তব্যের। আশা প্রকাশ করব যে বন্যার সময় অন্ততপক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, জেলা প্রশাসনের পাশে দাঁড়িয়ে মানুষকে যাতে ন্যূনতম সাহায্যটুকু করা যায় সেই দিক থেকে যাতে ওনারা সহযোগিতা করেন। যে ব্যক্তি শিলচর এয়ারপোর্টে নেমে 10-15 কিলোমিটারের মধ্যে ত্রাণ শিবির থাকার পর
ওইখানে যাওয়ার প্রয়োজন বোধ করেন না, যিনি বাই রোডে এখান থেকে জিরিবাম যান আর রাস্তার পাশে ত্রাণ শিবির থাকার পর ত্রাণ শিবির একটা ডু মারার প্রয়োজনটুকু যিনি, বাকি 15 বছরের মধ্যে সব মিলিয়ে 15 বার পুরো মন্ত্রিসভার সদস্যদের পরিভ্রমণ করিমগঞ্জে হয়েছিল কিনা ওই 15 বছরের কার্যকালে সেটা যাতে রজতবাবু করে দেখেন। এই করিমগঞ্জ জেলায় 5 বার এসেছিলেন। আর নির্বাচনী সভা যদি গন্তে শুরু হয় তাহলে সেটা 8 থেকে 10 বার হবে। মুখ্যমন্ত্রীর কথা বললাম, মন্ত্রীদের কথা বলছি না। আর এই কার্যকালে, দ্বিতীয় কার্যকালে যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি এখন পর্যন্ত করিমগঞ্জ জেলায় নির্বাচনী সভার সংখ্যা যদি ছেড়ে দেয় তাহলে 4 বার এসেছে। তার সম্পর্কে যদি পবিত্র মার্গারিটা মহোদয় এই কথা বলে থাকেন তাহলে ভুল কি বলেছে? উনি বলেননি, ওনার শালীনতায় সেটা হয়তো আটকে দিয়েছে, কিন্তু আমি অন্তত পক্ষে বলতে পারবো রাহুল গান্ধী মহাশয়ের সঙ্গে ওই দিন ওনার সফর সঙ্গী হয়ে যারা গিয়েছিলেন, বরাকের যারা কংগ্রেস নেতারা ছিলেন, ওনারা কি করছিলেন ওই দিন? ওনাদেরও তো সেটা দায়িত্বের মধ্যে পড়ছিল যে হাজার হাজার মানুষ যারা বানবাসী হয়ে বর্তমানে বরাক উপত্যকায় ত্রাহি অবস্থার মধ্যে আছেন, যাদের ঘরের অন্ততপক্ষে চালের উপর দিয়ে জল বইছে, যারা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন, অন্ততপক্ষে একটি ত্রাণ শিবিরে এসে আপনি ঘুরে যান। আসলে ওনাদের সেই দৃষ্টতাটুকু নেই, সেই ক্ষমতাটুকু নেই রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে এই কথাটুকু বলার। আর ওই দলের মধ্যে অন্ততপক্ষে ওই প্রতিনিধি দলে যারা ছিলেন ওই দিন রাহুল গান্ধী মহাশয়ের সঙ্গে, আর তার এক প্রতিনিধি হিসেবে জেলা কংগ্রেস সভাপতি মহোদয় এই বক্তব্য রাখছেন যে পবিত্র মার্গারিটা মহাশয় কেন সমালোচনা করলেন রাহুল গান্ধী? উনি সমালোচনা করবেন না তো কি করবেন? ফিরারতকে কেন্দ্র করে লোকে লোকারণ্য করিমগঞ্জ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করিমগঞ্জে পালিত হলো ফিরারত। আপামর হিন্দু বাঙালি রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন। শ্রী চৈতন্যদেবের সময় থেকে বাঙালিদের মধ্যে রথযাত্রা উৎসবের রূপ ধারণ করেছে। রথের রশিদে টান দিয়ে প্রতি বছরের না এবছরও করিমগঞ্জে রথযাত্রা উৎসবের 8 দিনের দিন ফিরারত উদযাপিত হয়। ফিরারত উপলক্ষে করিমগঞ্জ টাউন কালীবাড়ি, মণিপুরী সমাজ, মধুবন আখড়া সহ বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন। পুরো দিনব্যাপী আবহাওয়া ভালো থাকায় শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। ফিরারতকে কেন্দ্র করে টাউন কালীবাড়ি রোড এলাকায় মেলারও আয়োজন হয়। শহরে ভঙ্গুর রাস্তার জন্য নানান জায়গায় রথকে সামাল দিতে কিছুটা হিমশিম খান ভক্তরা। জগন্নাথ দেবের ফিরারত উপলক্ষে করিমগঞ্জ শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে রথযাত্রা আয়োজিত হয়। ফিরারতকে কেন্দ্র করে পুরো জেলা জুড়েই আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আলগাপুরের টাকা কাটলিচড়ায় বিতরণ করছেন বিধায়ক নিজামুদ্দিন। অভিযোগ জনগণের। বিধানসভা পুনর্গঠনের পর হাইলাকান্দি সমষ্টির সাথে অন্তর্ভুক্ত হওয়া আলগাপুর বিধানসভা সমষ্টির মানুষকে বেমালুম ভুলে গেছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। গুরুতর এই অভিযোগ এনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ বকরিয়াহাওর 2 খণ্ড গ্রামে। ভয়ঙ্কর বন্যায় এলাকার মানুষ হাহাকার পরিস্থিতি থাকলেও একবারও খবর নেননি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বলে গুরুতর অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। তারা ভোট দিয়ে তাকে বিধায়ক নির্বাচিত করলেও এখন পাত্তাই দিচ্ছেন না বিধায়ক নিজামুদ্দিন বলে প্রতিবাদ সাব্যস্ত করেন বকরিয়াহাওর 2 খণ্ড এলাকার জনগণ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বড়িয়ার প্রতিবেদন। এমএলএ হাজি নিজাম চৌধুরী সাহেব তাই 2.5 বছর আমরা রয়েছে ও জায়গা, তাই আমরা বকরিয়াহাওর 2 মানে ও পর্যন্ত ফ্লাডে মানুষের কষ্ট হওয়ার তাদের দেখা গেছে না একদিন পর্যন্ত। তাই 2.5 বছর থাকার সত্ত্বে তাই খাটলি ছড়াতে গিয়া হলো গিয়া মানুষের মানে সহায়তা করদা সহায়তা
তার কদিন পরে আতো খেলা পাউত খেলা মাথাত খেলা এখন 26 লাশ খেলা তার হলো হইব খাটলি চড়া আমরা তো টাকা টুকা খুঁজা পাইছি না টাকা তাই হননিয়া দিতরা সাহায্য আমরার পয়সা হননিয়া দিতরা আর 2.5 বছর টাকা খালি দিন আইছেন আর রাস্তা তো বুলাইলে আসলো রাস্তা বাঙ্গিয়াও যা তাই নিয়ে খবরেও না তাই হনর খবরে খাটলি চড়া গরুর বুসি বাসি এই সেই মানুষ গরু এই ফটো তো মানে মধ্যা খাইবার পানি নাই তাই নেমেলে তাকিয়া আমরা কোনো সাহায্য নাই মানে বহু সমস্যা বর্তমানে আমরা খাইবার জল নাই এর বাদে খাদ্য নাই গরুলিয়া মানুষের খুব বেশি জগড্ডা এরপরে আমরা লোকাল এমএলএ এখনো পর্যন্ত আইয়া কোনো যোগাযোগ করছেন না কোনো খবর নিছেন না একদিন খালি রাহুল রায় আইয়া তান রায়ভাড়া কলোনিতে একটু সামান্য সাহায্য করিয়া গেছেন আমরা এদিকে আর কোনো জাত খায় খবর খেয়েও আইছেন না আমরা এমএলএ বানাইলাম আমরার পয়সা নিয়ে খাটি চড়া দিতরা তাই তাই নহবাজুত নিয়া আমরার মানে পয়সা দি নিয়া কোনো চিনিমিনি খেলা খেলাইতা খাটি চড়া এমএলএ ওইটা নিহিবার তাই আমরা এই বাজুর এমএলএ বানাইলাম এবার শেষ হয়ে গেছেন খাটি চড়া দিয়া তাই এমএলএ ওইটা নিহিবা শোনো কিয়া অবাজুর মানুষে অবাজুত কইমু তাই এমএলএ বনকা কিলা বনইন ইবাজুর পয়সা নিয়ে অবাজুত দিতরা নি আর ইবাজুর মানুষে ভোট দিছই নাই জানে আবার হয়েছে 2.5 বছর এমএলএ আর তাই নাই কোনো তাই নাই এই বাজুত কোনো খবরও নাই খবর রাখরা না কোনো মানুষ নাই অসহায় মানুষ মানে সড়কে আটে উঠিতরা কোনো মানুষের কোনো কিছু দেওয়া নাই এমএলএ আছে করি আমরা এমএলএ জনশূন্য আলগাপুর কোনো এমএলএ নাই এখন ইনো কোনো মানুষে ভোট দিছে নি থানে রাহুল রায় তার বুটোর জায়গা বানার হে তার গিয়া হে বেটা তার হবায় তার জায়গা চাইয়াছি খাদ্য দের মানুষের খাদ্য দের আমরা এমএলএ তো একদিন আগে এইবার ফিরিয়েও চাইছুন না মানুষের জিকাইলে তো মানুষের কইবা ভোট হারে দিছো তোমরা তো নেতামরে দিছো চাচার কাছে যাও চাচাই ভোট দিব চাচারে ভোট দিছো বদর চাচারে এখন বদর চাচাও নাই বদর চাচার লোকের বাছাই অকলকেও নাই খাম হয়েছে না বান্ধ আস্তা ফ্লাড বান্ধ ভাঙ্গিয়া উত্তর আইলা কান্দি আস্তা পাবা সারা জলের তলে মানুষ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন?
এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। পাতারকান্দির খালপাড় গ্রামে 16 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক সপ্তরথ উৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে। অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী 16 জুলাই পাতারকান্দির খালপাড় গ্রামে 194তম ঐতিহাসিক সপ্তরথ উৎসব অনুষ্ঠিত হবে। এতে খালপাড় গ্রামের লাগোয়া 7 গ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুয়া গ্রাম, মন্দিরগ্রাম, ছাত্রাগ্রাম ও নয়াডহরের 7টি সুসজ্জিত রথ খালপাড় গ্রামে মিলিত হবে। এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই এখানে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিনের মহাসবটি সোমবার সর্বাঙ্গ সুন্দরভাবে পালনের জন্য ব্যাপক আয়োজনে মেতেছেন আয়োজক কমিটি। রথযাত্রায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য আগাম প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে কমিটির পক্ষ থেকে। পাশাপাশি রথযাত্রায় উপস্থিত থাকার জন্য ডিসি, বিধায়ক সহ এলাকার বিশিষ্টজনদের ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। সপ্তরথ উৎসবে সকল সনাতনী ভক্তদের উপস্থিতি কামনা করেছেন খালপাড় উন্নয়ন কমিটি। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। নমস্কার গিরিগিথানি। আজি সোশ্যাল মিডিয়াত পোস্টে আনার মাধ্যমে আমি বার্তান দেনাকা বলি আজি আমার খালপাড় পরগনা উন্নয়ন কমিটি হাবিয়ে বেদ পুলুয়া
সভা আনোর আয়োজন করানি হচ্ছে আমি সভাত উপস্থিত আমার উন্নয়ন কমিটির সভাপতিগির জেনারেল সেক্রেটারি বারো অন্যান্য পদাধিকারী বারো এ সবার আমার সিদ্ধান্ত সম্বন্ধে আমার কমিটির অর্গানাইজিং সেক্রেটারি আমার লালমোহন সিনহা দাদা তা কথা ছুটি তুলিয়া ধরত। নমস্কার জানি আজি আমার জরুরি সভাহান খালপার উন্নয়ন কমিটির তরফেত বহেছি আগামী মঙ্গলবারে যে আমার 194তম সপ্তরত কারণ উপহার দিয়েও আমি হেচা করিয়ার আনা কাবুলিয়া এবং ও সপ্তরতে আমার প্রধান অতিথিগ আমার কৃষ্ণরূপাল মহাশয় মাননীয় বিধায়ক পাথারকান্দি সমষ্টি বারো আমার জেলাধিপতি মৃদুল কুমার যাদব আৰু আমি সম্মানিত অতিথি হিসাবে থসি যিনি হাবিও আহে দিয়া এহানরে চাংখল করে যেন আঁকা বলিয়া আমি হাবিরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানাবি। ধন্যবাদ। যোগাসন ট্রেনিং সেন্টারের 16তম স্থাপনা দিবস উপলক্ষে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয় করিমগঞ্জে। বরাক উপত্যকা ভিত্তিক এই যোগাসন প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে 500-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। যোগাসন প্রতিযোগিতার পাশাপাশি যোগাসন ট্রেনিং সেন্টারের 16তম বর্ষপূর্তি উপলক্ষে এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। ষোলো বছর পূর্তি উপলক্ষে করিমগঞ্জ যোগাসন ট্রেনিং সেন্টারে বরাক উপত্যকা ভিত্তিক আমরা যোগাসন প্রতিযোগিতা শুরু করেছি। বরাকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে 550 প্রতিযোগী ছাত্র এবং ছাত্রী এখানে উপস্থিত হয়েছে। আমাদের আজ 3টি প্রতিযোগিতা এখানে 3টি মানে স্টেজের মধ্যে প্রতিযোগিতা একসাথে হচ্ছে। বরাকের বিভিন্ন প্রান্ত থেকে কাটলিছড়া, মণিপুর, হাইলাকান্দি, লালা, করিমগঞ্জ, বদরপুর, শিলচর, কাঠিগোড়া, উধারবন্দ সব জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আমাদের পুরস্কার বিতরণী বিকাল 5টা থেকে থাকবে। আমাদের বিকেলবেলা আজকে বিশেষ অনুষ্ঠান থাকবে, আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠান থাকবে এবং পুরস্কার বিতরণী থাকবে সন্ধ্যা 5:30 থেকে। সেখানে করিমগঞ্জের যত বিভিন্ন সাংস্কৃতিক জগতে যত ইনস্টিটিউট আছে ওদেরকে আমরা আমন্ত্রণ করেছি। বিকাল 5:30 থেকে আমাদের অনুষ্ঠান হবে এবং রাত্রে 8টার সময় আমাদের পুরস্কার বিতরণ। আমাদের যোগাসন ট্রেনিং সেন্টারের 16 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।